হ্যালো এভরিওয়ান, আমরা যারা ভিডিও নিয়ে কাজ করি আমরা সবাই জানি ভিডিও রেজলিউশনের পাশাপাশি সাউন্ডটা কিন্তু ইম্পর্টেন্ট। আর তার জন্য সবচেয়ে বেশি যেটা ইম্পর্টেন্ট তাহলে একটা ভালো মাইক্রোফোন অথবা মাইক। আর আজকে আমরা কথা বলবো হচ্ছে এটা ওয়্যারলেস মাইক্রোফোন নিয়ে, তাহলে রোডের ওয়্যারলেস গো। আর এটা শুধুই ওয়্যারলেস না, এটাকে খুবই কম্প্যাক্ট এবং ইউজ করা খুবই ইজি। আর আজকে এই মাইক্রোফোনের ফিচারগুলো আপনাদের শেয়ার করব, তার পাশাপাশি এটার আমরা ইউজ করে দেখবো এবং কি ফাইনালি এটার কোনো প্রবলেম থাকলে তাও আপনার সাথে শেয়ার করবো। সো লেটস মেক ইট। প্রথমে আমরা আনবক্সিং করব, এটার ভিতরে কি কি কম্পোনেন্ট অথবা কি কি আমরা পাবো তা আমরা প্রথমে একটু দেখে নিব। বক্স খুললে আমরা প্রথমে যেটা দেখতে পাই এটা হচ্ছে বেসিক্যালি রেগুলেটরি আর সেফটি গাইড। এখানে আপনি বেসিক কিছু ইনফরমেশন এখানে পাবেন। আর এরপর হচ্ছে বেসিক্যালি আমরা স্পাউচটা পাই। স্পাউচে আপনার ডিভাইসগুলো অথবা অন্য ইকুইপমেন্টগুলো এখানে রাখতে পারবেন। এরপরে পাবো হচ্ছে আমরা এই ইউএসবি কেবলগুলো, সি টাইপ কেবল। এগুলো আপনার রেগুলার মোবাইল ফোনের চার্জার অথবা যে কোনো রেগুলার ইউএসবি পোর্টে আপনি ইউজ করতে পারবেন, চার্জ করতে পারবেন। এরপরে পাবো হচ্ছে আমরা এই দুইটা উইন্ডশিল্ড, এগুলো বেসিক্যালি নয়েজ রিডাকশনে হেল্প করবে আপনাকে। এরপরে পাবো হচ্ছে আমরা 3.5 mm কেবল। এটা বেসিক্যালি ডিভাইসের সাথে আর মোবাইলের সাথে অথবা ডিএসএলআর সাথে কানেকশনের জন্য এটা ইউজ করা হবে। আর এগুলো হচ্ছে মেন ডিভাইসগুলো। এটা হচ্ছে সেন্ডার, এটা হচ্ছে রিসিভার। রিসিভারটা বোঝার একটা মেন উপায় হচ্ছে এখানে ডিসপ্লে থাকবে, ইনফরমেশন একটু বেশি থাকবে। সো আমরা আরেকটু ডিটেল দেখবো। এখন প্রথমে আমরা সেন্ডারটা দেখি। সেন্ডার যেহেতু ইনফরমেশন আমরা প্রথমে এটা দেখি। এই পাশটা হচ্ছে ইউএসবি পোর্ট চার্জ দেওয়ার জন্য, আর এই পাশটা পাওয়ার অফ অন বাটন, আর এই পাশটা হচ্ছে বেসিক্যালি মেন মাইকের পোর্টটা। অথবা এখানে বেসিক্যালি কেবল ছাড়াও আপনি ইউজ করতে পারেন অথবা কেবল দিয়ে ইউজ করতে পারেন। এখানে রেগুলার লেভেলের দিয়ে আপনি ইউজ করতে পারেন অথবা কেবল ছাড়াও ইউজ করতে পারেন, যেটাকে বলা হয় টোটালি ওয়্যারলেস ফ্রি। আমি এখন দেখাবো হচ্ছে রিসিভারটা। রিসিভার এই পাশে হচ্ছে পাওয়ার অফ অন, আর এই পাশটা হচ্ছে ইউএসবি কেবল চার্জ দেওয়ার জন্য, আর এটা হচ্ছে 3.5 mm পোর্টটা দিয়ে আপনি এখানে ইনপুট দেবেন। আর বাকি পাশটা আপনি ডিএসএলআর অথবা অন্য কোনো ডিভাইসে আপনি প্লাগ ইন করবেন। আর এই পাশটা হচ্ছে ফ্রিকোয়েন্সি মেনটেন করার জন্য, আর এটা কাজ করে 2.4 GHz-এ। বাট এগুলো আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন, আমি একটু পর তাও দেখাচ্ছি। আর এটা হচ্ছে কানেকশনের, যদি আপনার কোনো কারণে ডিসকানেক্ট হয় আপনি এটা রিকানেক্ট করার জন্য। সো আমরা এখন একটা পাওয়ারটা অন করব। জাস্ট পাওয়ার অফ অন বাটনে 2 সেকেন্ডের মতো আমরা প্রেস করে রাখলে এটা অন হয়ে যাবে। সেটা অলরেডি অন হয়ে যাচ্ছে। সেন্ডারে তেমন কোনো কাজই নেই, সেন্ডারটা আমি রেখে দিলাম। আমি রিসিভারটা একটু ডিসক্রাইব করতেছি। এখানে বেসিক্যালি ওয়াইফাইয়ের যে সিগন্যালটা দেওয়া আছে এটা দিয়ে আপনি এটা কানেকশন আছে কি না এটা বুঝতে পারবেন। যখন এটা ব্লিঙ্ক করবে তখন কানেকশন লুজ করছে, আর তখন আপনি ডাবল প্রেস করলে কানেকশন বাটনে অথবা 2 সেকেন্ড ধরে রাখলে তখন আবার অটো কানেক্ট হয়ে যাবে। আর এগুলো যখন প্যাকেট থেকে বের হয় অটোমেটিক্যালি পেয়ার হয়ে বের হয়, সো আপনার কানেকশনের সমস্যা হওয়ার কথা না। আর এটা হচ্ছে বেসিক্যালি ডিবি অথবা আপনার কোন ফ্রিকোয়েন্সিতে কাজ করবে তা আপনি এখান থেকে ডিটারমাইন করতে পারেন। এখানে বেসিক্যালি 3টা ফ্রিকোয়েন্সি সেট করা যায়। আর এই দুটো হচ্ছে বেসিক্যালি রিসিভার আর সেন্ডারের ব্যাটারি লেভেলটা, আর হচ্ছে আপনার এখানে গেইন লেভেলটা অথবা সাউন্ডের ফ্রিকোয়েন্সি কোন লেভেল এখানে কাজ করতেছে এটা এখান থেকে ডিটারমাইন হবে। তো এই ছিল বেসিক ইনফরমেশনগুলো। আমরা এখন আরেকটু ডিটেল আপনাদের সাথে শেয়ার করব। আমাদের আজকের এই ভিডিওটি স্পন্সর করেছি নিউ ক্যামেরা ওয়ার্ল্ড। নিউ ক্যামেরা ওয়ার্ল্ড বাংলাদেশের ওয়ান অফ দ্য বিগেস্ট ক্যামেরা সেলার। আপনি নিউ ক্যামেরা ওয়ার্ল্ডে এই মাইকটা পাবেন, তার পাশাপাশি অন্যান্য মাইকও পাবেন। আর এখানে আপনি সকল ধরনের ডিএসএলআর এবং কি ইকুইপমেন্টগুলো পাবেন। আমি আপনাদের সুবিধার্থে ডিসক্রিপশনে ওনাদের অ্যাড্রেস এবং কি পেজের লিঙ্ক দিয়ে দিব, সো আপনারা ইজিলি তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। আর এই মাইকটা কীভাবে ইউজ করতে হয় আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিই। প্রথমে আমরা যে লাল কেবলটা অথবা 3.5 mm কেবলটা আমরা নিব। এরপর হচ্ছে এটা যেটা রিসিভারে আমরা ইনপুট দেব, তার পাশাপাশি আমরা ডিএসএলআর ক্যামেরা নিয়ে নিলাম। ডিএসএলআর আমরা ইনপুট দিলাম। এরপর হচ্ছে হটশটটা আমরা এখানে দিয়ে দিলাম। সো আমাদের ডিএসএলআর ইনপুট দেওয়া অথবা প্লাগ ইন করা শেষ। আর এটা লাগানোর পর বেসিক্যালি এই অবস্থা থাকবে।
এরপর হচ্ছে বেসিক্যালি আমরা সেন্টারটা আমরা যে কোনো জায়গায় রেখে নিতে পারবো। এবার আমি এখানে রাখলাম। এখন কিন্তু আমি জাস্ট এখানে যদি কথা বলি তখন অটোমেটিক ডিএসএলআর ক্যামেরা চলে যাবে। আর এটা ডিস্টেন্সটা কভার করবো হচ্ছে 70 মিটার। বাট এটা হচ্ছে কি একটা ডিভাইসের সাথে অন্য একটা ডিভাইসের ডিরেক্ট কানেকশন থাকতে হবে অথবা ইন ভিউ সাইডে থাকতে হবে। যদি আপনি মাঝখানে কোনো অবস্ট্রাকল আসে তখন কিন্তু এই রেঞ্জটা কভার করবে না, তখন রেঞ্জ কিন্তু অনেক কমে যাবে। সো এই ব্যাপারটা আমার সবসময় নলেজ অথবা মাথায় রাখতে হবে। আর এই মাইক্রোফোনের একটা বেস্ট ফিচার হচ্ছে এই মাইক্রোফোনে আপনি এক্সট্রা কোনো ব্যাটারি দিতে হবে না। এখানে বিল্ট ইন ব্যাটারি আপনি ইউজ করতে পারেন আপ টু 7 আওয়ার। এবং কি যে কোনো ইউএসবি কেবল দিয়ে আপনি এটা চার্জ করতে পারবেন যদি সাথে আপনার এই কেবলটা থাকে, সি টাইপ কেবল থাকে, তখন কিন্তু আপনি খুব ইজিলি ইউজ করতে পারেন। 7 ঘন্টা ইউজ করার পর যদি শেষ হয় তখন আপনি এক্সট্রা চার্জ করে নিতে পারবেন। 7 আওয়ার কিন্তু যে কোনো কন্টেন্ট ক্রিয়েটর অথবা ফিল্ম মেকিংয়ের জন্য মোর দ্যান এনাফ। আর আপনারা যারা মোবাইল দিয়ে ইউজ করবেন তারা কিন্তু এখানে একটা কনভার্টার সাথে রাখতে হবে। কনভার্টার দিয়ে আপনি তখন মোবাইলে ইনপুট দিতে পারবেন। আদারওয়াইজ এদের এই কেবল দিয়ে আপনি ডিরেক্ট মোবাইলে কানেকশন পাবেন না, অথবা এখানে অল্টারনেটিভ কেবল আছে, আপনি ওই কেবলটা নিতে পারেন। বাট আমি সাজেস্ট করি এটা এখানে কনভার্টার আছে যেটা আপনি মোবাইলের সাথে অ্যাটাচ করে আপনি ইউজ করতে পারেন। এবং কি গোপো কিংবা অজমো অথবা এই ধরনের ডিভাইসগুলোতে কিন্তু আপনি একটা কনভার্টার দিয়ে এটা ইউজ করতে পারবেন। আপনারা এখন যে সাউন্ডটা পাচ্ছেন তা হচ্ছে রোডের ওয়্যারলেস গো দিয়ে সাউন্ডটা। একটা আমি আমার ডিএসএলআর সাথেই রেখেছি, আর একটা হচ্ছে আমার এখানে রেখেছি। এখানে বেশি সেন্ডার আর ডিএসএলআর সাথে রিসিভার। সো সাউন্ড কোয়ালিটিটা কেমন তা আপনারা বুঝতে পারতেছেন। এখানে হচ্ছে বেসিক্যালি আমি কোনো ল্যাভিয়ার মাইক ইউজ করি না, আমি ডিরেক্ট মাইক্রোফোনের সাউন্ডটা পাচ্ছি। আমি একটু পরে একটা ল্যাভিয়ার ইউজ করে দেখবো যেটা নর্মালি গোপ্রোর সাথে থাকে অথবা আপনার এক্সট্রা সেপারেট প্যাকে থাকে। এটা আপনাদের সাথে এখন দেখাবো আমি। আর আপনারা এখন যে সাউন্ডটা পাচ্ছেন তা হলো আমি একটা লেভেলিয়ার ইউজ করেছি, তা হলো লেভেলিয়ার গো ইউজ করেছি। এটা হচ্ছে এই মাইক্রোফোনের জন্য স্পেশালি এটা নেওয়া হয়েছে, অথবা এটার জন্য খুবই কমফোর্টেবল। বাট আপনি অন্যান্য লেভেলিয়ারগুলো এখানে ইউজ করতে পারেন। সো আপনার ক্লিপিং একটু ইজি হবে। আপনার রোডের যে ওয়্যারলেস ডিভাইসটা আছে এটা আপনি হাইড করতে পারবেন, সো দেখতেও সুন্দর দেখা যাবে। আর এখন সাউন্ডটা কেমন অথবা কতটুকু চেঞ্জেস আপনারা তা নিজেই বুঝতে পারতেছেন। এখন কিন্তু আপনি আমার মাইক্রোফোনটা দেখতে পাচ্ছেন না, যেহেতু আমি ভিতরে হাইড করে রেখেছি। লেভেলের থ্রুতে সাউন্ডটা আমি পাচ্ছি। আর এখন কিন্তু দেখতেও কিন্তু ভালো লাগতেছে এবং কি সাউন্ড কোয়ালিটি আগে থেকে একটু হলেও বেটার হয়েছে। সো আপনি ইজিলি বুঝতে পারতেছেন লেভেলের কাজটা কি। আমরা এখন আমাদের রেগুলার মাইকে ফিরে আসছি। এখন সাউন্ড কোয়ালিটিটা আপনি একটু ডিফার করতে পারবেন আমাদের রেগুলার সাউন্ড কোয়ালিটি আর হচ্ছে আর রোডের ভিডিও মাইক গোয়ের সাউন্ড কোয়ালিটিটা। আমি এই মাইকের প্রথমে ভালো দিকগুলো বলবো, এরপরে খারাপ দিকগুলো আপনাদের শেয়ার করবো। প্রথমে ভালো দিক বলতে হলে এটার খুবই পোর্টেবল, অনেক লাইট ওয়েট এবং কি এটা খুবই পাওয়ারফুল। এটা 7 ঘন্টা টানা আপনাকে সার্ভিস দিবে। যদি আপনার চার্জ শেষ হয়েছে আপনি ইনস্ট্যান্টলি ইউএসবি কেবল দিয়ে আপনি অন্য কোনো জায়গা থেকে চার্জ করতে পারেন। সো আপনি এগেইন আবার ইউজ করতে পারেন। বাট 7 আওয়ার মোর দ্যান এনাফ। আর এটার ডিস্টেন্স কিন্তু খুব ভালো, 70 মিটারের মতো কাজ করবে। বাট এটা একটার সাথে একটা ভিজিবল পজিশন থাকতে হবে। যদি ভিজিবল পজিশন না থাকে, মাঝখানে কোনো অবস্ট্রাকল আসে, তখন ডিস্টেন্স আর কমতে থাকবে। বাট এটা মোটামুটি একটা ক্লাউডি অথবা একটা গ্যাদারিংয়ে ইউজ করার জন্য কমফোর্টেবল, বাট রেঞ্জটা একটু কমবে। আর থার্ড হচ্ছে আমার কাছে যেটা খুবই ভালো লাগছে তাহলে হচ্ছে এটার টিভিটা প্রথমে যখন ম্যাক্সিমামে থাকবে তখন কিন্তু আপনার আমি এখন ম্যাক্সিমাম দিলাম। ম্যাক্সিমাম যখন থাকবে তখন সাউন্ডটা লাউড থাকবে বাট একটু নয়েজ থাকবে। আপনি যখন এটা মিডলে নিয়ে আসবেন তখন কিন্তু সাউন্ডটা ক্লিয়ারও থাকবে এবং কি নয়েজ ক্যান্সেলেশনে থাকবে। যখন এটা আপনি আরও মিনিমাম করবেন সাউন্ডটা আর একটু ডাউন হবে এবং কি নয়েজ অলমোস্ট চলে যাবে। বাট আপনি যখন রেকর্ডে যাবেন চেষ্টা করবেন যতটুকু লোতে রেখে রেকর্ড করার জন্য, তাহলে পরে আপনি পোস্ট প্রসেসিংয়ে সাউন্ডটা আরও ইনক্রিজ করতে পারবেন এবং কি নয়েজও পাবেন না। আর এই ওয়্যারলেসের যে প্রাইসটা এটা একটু বেশি মনে হলেও এটার কোয়ালিটির সাথে যদি আমি কম্পেয়ার করি তাহলে কিন্তু এটা মোটামুটি রিজনেবল। প্লাস হচ্ছে অন্যান্য কোম্পানি যদি আমরা ওয়্যারলেস মাইক্রোফোনগুলো দেখি এগুলো সাইজ অনেক বড়, এক্সটার্নাল ব্যাটারি ইউজ করতে হয়, আর অনেক হ্যাসেল, যার কারণে কিন্তু এগুলো খুবই লাইট ওয়েট এবং কি ইউজ করা খুবই ইজি। সো এই দিক থেকে আমি মনে করি প্রাইস বেশি হলেও এটা রিজনেবল কোয়ালিটির জন্য। এই ছিল আমাদের ওয়্যারলেস গোনিয়া রিভিউটা। আপনাদের কোনো কোশ্চেন থাকলে আমাদের কমেন্ট সেকশনে করবেন, আমরা চেষ্টা করব রিপ্লাই দেওয়ার জন্য। আর যারা এটা অলরেডি ইউজ করতেছেন আপনারা আপনাদের এক্সপিরিয়েন্সটা শেয়ার করবেন, তা আমাদের পাশাপাশি অন্যদেরও জানা হবে। আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো টিউটোরিয়াল কিংবা রিভিউতে।